কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে অনেক মজার একটি গল্প শোনাবো। আমি আশা করি এই গল্পটা তোমরা মন দিয়ে শুনলে অনেক অনেক বিনোদন পাবা। তার আগে আরও একটা কথা বলে নিই, এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফটাফট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকো। তাহলে চলো চলে যাওয়া যাক মূল গল্পে। আজকের গল্পটা হচ্ছে নানা এবং নাতনি। কেমন ছিল তাদের সম্পর্ক, আর এর শুরু কোথায় থেকে হলো আর কোথায় শেষ হলো। ছোটোবেলায় আমার মা মারা যায়। আমার বাবাও অন্য জায়গায় একটি বিয়ে করে তার জীবন নিয়েও উনি ব্যস্ত থাকেন। আমার খবর নেওয়ার মতো সময় আমার বাবার কাছে কখনোই ছিল না। সেক্ষেত্রে আমার দেখাশোনা, আমার পালন পোষণ আমার নানা নানিই করতো। আমার নানা নানি বেশ প্রভাবশালী ছিলেন। তো আমার মামারও বিয়ে হয়ে গেছিলো। যেহেতু আমার মামা আর মা শুধু এক ভাই আর এক বোন ছিল, সেহেতু আমার কোনো খালাও ছিল না আর দ্বিতীয় কোনো মামাও ছিল না। আমার একটাই মামা ছিল। তো উনি বিয়ে করে ওনার সংসার নিয়ে আলাদা থাকে। আর আমার নানা নানি হচ্ছে আমাকে পালন পোষণ করতেন। তো আমার বয়স যখন 3.5 বছর, তখন তো আমার মা মারা যায়। আমার বাবাও বিয়ে করে আলাদা সেটেল হয়ে গেছে, বললামই তো। তো এভাবেই মানে কখনো কোনো কষ্ট পাইনি আমার নানি বেঁচে থাকা অবস্থায়। মানে যখন যেটা চাইতাম আমি, ওনার সাধ্যের মধ্যে যেটা থাকতো সেটা উনি আমাকে সাথে সাথেই দিত। মানে কখনো না বলতেন না, সেটা যে কোনো জিনিস। এভাবেই দেখতে 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 আমার বয়স হয়ে গেল 14 বছর। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো স্কুলে যাই আসি, লেখাপড়া এমনিতেই তো অনেক চাপ ছিল। বাড়িতে আসার পর নানি সব সময় কোচিং ঠিকমতো যাচ্ছি, তারপর একটু এক্সট্রা ক্লাসও করতাম, বাড়িতে নানিও নিজে পড়াইতো। এভাবে চলতে চলতে যখন আমার 14 বছর, আমি ট্রেনের সামনে আমার এক্সাম ছিল, হঠাৎ করে আমার নানি মারা গেল। নানি মারা যাওয়ায় আমি খুবই ভেঙে পড়ি। তো আমার মামি বলতেছে, থাক মা, কান্না করিস না। কিন্তু আমার মামি কিন্তু মোটেও ভালো মানুষ ছিল না, একটুও পছন্দ করতো না, দেখতে পারতো না। আমার জন্যই আমার মামা মামিকে আলাদা হয়ে যায় আর কি। আমার নানি বলছে, তোর সংসার তুই বুঝি না, তোর বউকে নিয়ে তুই আলাদা হয়ে সংসার করে খা। পরে আমার মামাও নানির কথা মতো বা মামির আচরণের কারণে উনি আলাদা হয়ে গেলেন, সংসার ভাগ হয়ে গেল। তো সেই মামি এই কথাটা বলতেছে, অ্যাকচুয়ালি খুব ভাবার বিষয় না? কিন্তু তখন কি করে আমি বুঝবো উনি বলার জন্যই বলছে। যাই হোক, নানি মারা গেল। যাওয়ার পরেও আমি তো টানা 9 দিন কোনো খাবার মুখে দিতে পারিনি। দিশা পাচ্ছিলাম না যে কী করব, কারণ কেউ না জানুক, আমি তো জানি আমার নানি আমার কী ছিল। আমার বাবার ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা, সব চাচা চাচি দাদা দাদি কেউ খোঁজ খবর নিত না আমার। কিন্তু আমার নানি আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না, বা আজও পারিনি। তো এভাবেই নানি চলে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়ি। নানা আমাকে বলতেছে, এত ভেঙে পড়িস না, আমি আছি না। তোর নানা কি মরে গেছে বল? তোর ভালো মন্দ কখন কি লাগবে, এখন থেকে সব কিছু আমি দেখব। এই 9 দিনের মধ্যে মামি শুধু 2 দিন আমাদেরকে রান্না করে দিয়েছিল। তো আমি তো খাইনি, নানা একটু একটু মুখে দিছে। নানারও তো মন ভালো না। তো এইভাবে বেশ কিছুদিন মানে আমাদের জীবন থেকে চলে গেল বেশ কিছুদিন। যাওয়ার পর নানা আমার খুব যত্ন আদি করে। হ্যাঁ, মামি আর খবরও নেয় না, খাবার টাবারও দেয় না। যাই হোক, নানা একটি কাজের মহিলাকেও রাখলেন। রাখার পর উনি সকালে সমস্ত রান্নাবান্না একদম রাত্রেসহ কমপ্লিট করে যান, বাড়ির কাজ কাম সব কিছু করে দেওয়ার পর উনি চলে যান। তো ওইটা দিয়ে আমাদের নানা নাতির খুব ভালো হয়ে যায়। তো একদিন ওই কাজের মহিলা আসে নাই। তো নানাও তো ছেলে মানুষ, উনি কীভাবে লার্কির চুলার মধ্যে রান্না করবে। আপনারা সবাই জেনে থাকবেন, গ্রামে কিন্তু এখনও লার্কির চুলা। তো যাক, আমিও স্কুল থেকে আসলাম, আসার পর দেখতেছি নানা তো খুব পরেশান হয়ে গেছে, আমি কী খাবো এসে। তো আইসা আমি ব্যাগটা রাইখা নানাকে বললাম, নানা তুমি এত ব্যস্ত হও না, আমি একটু চেঞ্জ করে আসি। তো নানা বলতেছে, আচ্ছা ঠিক আছে। তো আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, নানা আবার এর মধ্যে চুঙ্গি আনতে গেছে ঘরে। মানে ঘরে কি উনি জানে না তো কোথায়। তো রাখতে গেছি, এমন সময় আমি জামা চেঞ্জ করতেছিলাম। জামা চেঞ্জ করতেছি, তো নানা ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে নানার চোখটা আমার দিকে গেছে। তো আমি তো আর খেয়াল করি নাই, নানা তো চুপ চুপ করে গেছে ঘরে, খেয়াল করি নাই।
তো নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার জামা খোলা বা পরা। যাকে ওটা গেল, তো হুট করে আমি ঘুরে দেখি কি নানা তুমি এখানে? না, আমি ওই চুঙ্গি খুঁজতেছিলাম। আমি বললাম আচ্ছা সরো, আমি খুঁজে দিচ্ছি। গেল, যাওয়ার পরে দুজন মিলেই চেষ্টা করতেছিলাম চুলা ধরিয়ে রান্না করার জন্য। তো আমি ওই চুঙ্গিটা দিয়ে ফু দিতেছিলাম। ফু দিলে তো একটু ঝুঁকতে হয়, তো ঝোঁকার সময় আমার খুব সুন্দর সুন্দর সাদা, তারপরে কিসমিসগুলো বাদামি কালারের, তো ঝোঁকার ফলে এগুলো দেখা যাচ্ছিল, সেটা আমি আর খেয়াল করি নাই। তো নানা কী করতেছিল, নানা দেখছিল আর খুবই মজা উপভোগ করতেছিল, এটা আমি বুঝতে পারিনি। তো আমি উপর হওয়া অবস্থায় বলতেছি নানা জলে না কেন, দেখো তো, তুমি একটু ফু দিবা। দেখি নানার কোনো রেসপন্স নেই। পরে আমি তাকায় দেখি যে ডালিমের দিক কি ধ্যাপ ধ্যাপ করে তাকায় আছে। আমি বললাম এটা আবার কি, তো বুঝতে পারেও কিছু বললাম না। জোরে ডাক দিলাম, বললাম আচ্ছা নানা কই হারাই গেছো? চুলা ধরতে কয় হ্যাঁ হ্যাঁ দেখতেছি। গেল, যাওয়ার পর চুলা দুজন মিলে ধরালাম, রান্না করলাম। তো নানা খায় আর আমার দিকে একটু একটু করে তাকায়, মানে আমার এই সাইড, ডান সাইড, বাম সাইড, হ্যাঁ, ডালিমের দিকে দেখি খুব সুন্দর করে করে তাকায়া থাকে। তো আমি যাইতে লাগছি, যেহেতু আমাদের মেঝেটা ওই শুধু মাটি ছিল, একটু মানে পানি পড়ে একটু পিছু লেগে গেছে, পড়তে লাগছি। তো নানা ভাই আবার আমার শক্ত করে ধরে বুকের মধ্যে নিছে, নিয়ে চাইপে ধরে রাখছে। আমি বললাম হ্যাঁ ছাড়ো না, পড়ি নাই। 3-4 বার বলে ফেললাম, কিন্তু ওনার কোনো হুঁশই নাই। তখন চিৎকার দিলাম, আরে তোমার কি হয়েছে? বলবো হ্যাঁ না কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে ছাড়ো, চলো পড়ি নেই, ঘরে চলো। তো এইভাবেই সন্ধ্যা হয়ে গেল। তো ঘরের মধ্যে গেলাম, যেহেতু নানা আর আমি এক ঘরেই থাকি। বয়স তো আমার তেমন একটা বেশি ছিল না। তো নানা দেখলাম যে টেবিলের উপরে বসে এক্সট্রেটা রেখে সিগারেট খাচ্ছে, অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তো আমি ভাবলাম নানাকে কিছু জিজ্ঞাসা করবো, না থাক, মনে হয় নানির জন্য টেনশন হচ্ছে, আমার তো নিজেরও মনটা খারাপ। যাকে আমি আর কিছু বললাম না। না বলার পরে আমি ওই দিক ঘুরে শুয়ে আসি। তো নানা দেখলাম উঠেই না ওখান থেকে, চুপচাপ বসে আছে, হ্যাঁ। তো শোয়া থাকা অবস্থায় আমি নানাকে ডাকতেছি, না শুনতেইছে না। পরে কী করলাম, আমি আবার উঠে গেলাম, যা বললাম নানা তোমার কি হয়েছে বলো তো আমাকে। তো দেখলাম অন্যমনস্ক হয়ে আছে। আমি বললাম নানা বলো না কী হয়েছে। বলতেছে তোকে বলে কি হবে বল, তুই কি পারবি আমার সমস্যার সমাধান দিতে? আমি নানাকে বললাম দেখো, তুমি নানি আমার জন্য যা করেছো তা তো পৃথিবীতে আর কেউই করতো না। আর তোমার এমন কি করতে হবে যেটা আমি করতে পারবো না? বলো, সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। তো নানা বলতেছে তোর সামর্থ্যের মধ্যে অবশ্যই আছে। আমি বললাম থাকলে ঠিক আছে। তো বলতেছে আমি যা চাইবো দিবি তো? আমাকে হ্যাঁ, তোমার জন্য তো আমার জান হাজির, বলো না। কয় ওয়াদা কর। আমাকে হ্যাঁ। কোনো দিন কাউকে বলবি না? আমাকে না কেন বলবো বলো। তো দেখলাম হাতটা টান দিয়ে না আমাকে কাছে নিল। দরজা তো সব লক করাই আছে। কাছে নেওয়ার পর দেখলাম আমার জামা কাপড় সব খুলে ফেলতেছে। তো আমি বললাম না এটা কী করতেছো? তো বলতেছে তুই না আমার কাছে ওয়াদা করছিস। আমাকে হ্যাঁ ওয়াদা তো করছি, কিন্তু তুমি কী করতে চাইছো? চুপচাপ দেখ, আজকে না তোকে স্বর্গের সুখ দিব। আমি কই তাই? জামায় খোলায় আবার কি স্বর্গের সুখ আছে? বল শুধু দেখতে থাক, আমি আর পারতেছি না।